প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য হারাম, পূর্ণাঙ্গভাবে হারাম। এটা আল্লাহ তাআলা স্পষ্ট দলিলের মাধ্যমে কোরআনুল কারীমের একাধিক আয়াত দ্বারা এটা প্রমাণিত এবং সাব্যস্ত যে নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এবং নেশা জাতীয় দ্রব্যের মধ্যে এমন প্রত্যেক জিনিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা বলেছি যে এমন প্রত্যেক জিনিস যা মানুষের মস্তিষ্কের বিকৃতি ঘটায়, ভিন্ন নামে যেই নামেই হোক না কেন, যেটা মানুষ নেশাগ্রস্ত হয়ে নেশার তাড়নায় গ্রহণ করে এবং যেটা সাময়িক হোক বা দীর্ঘমেয়াদী হোক, যে সকল পানীয় ঔষধ বাজারে প্রকাশ্যে গোপনে বিভিন্ন নামে যেগুলো বিক্রি হয়, এরকম প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অন্তর্ভুক্ত করেছেন এবং সেগুলোকেও হারাম হিসেবে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ঘোষণা করেছেন। যেমনিভাবে আমরা গত জুমায় বলেছি, সহিহ মুসলিমের হাদিস, কুল্লু মুসকারিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে প্রত্যেক মাদক জাতীয় জিনিস বা দ্রব্য, সেটার নাম হচ্ছে খমর। ওয়া কুল্লু খামরিন হারাম, আর যেটার নাম খমর হয় সেটা আল্লাহর হাবিব আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এবং এই নেশা জাতীয় দ্রব্য এটা অল্প হোক বা বেশি হোক, এডিকশন অল্প করুক বা বেশি করুক, এটা নেশার অন্তর্ভুক্ত হবে। মা আসকারা কাসীরুহু ফাকলিলুহু হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী সহিহ তিরমিজির মধ্যে যেভাবে বর্ণিত হয়েছে, মা আসকারা কাসীরুহু ফাকলিলুহু হারাম। যা অল্প বা বেশি মানুষকে মোহচ্ছন্ন করে, মানুষের মস্তিষ্কের মধ্যে বিকৃতি ঘটায়, সাধন করে, সেটাই মদ এবং তাই হারাম হিসেবে গণ্য হবে।